আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ারস। হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে বাটা মরিচের এই ইলিশ পাতুরিটা। সিজনাল ইলিশ দিয়ে চাইলে একবার তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে লবণ, আর দিচ্ছি 1 চামচের আধা চামচ এখানে হলুদের গুঁড়া। আর আমি 100 গ্রাম শুকনো মরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা সুন্দর করে ধুয়ে রেখেছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আগে থেকেই কিন্তু অবশ্যই টুকরো করে রাখবেন, এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা যখন তেল বেরিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পর 5-6 মিনিট জাল করে নিলেই কিন্তু এই রান্নাটার পানিটা অনেকটা টেনে যাবে। আবারও ঠিক এভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব। প্রায় শুকানো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ঠিক এই রান্নাটা দিয়েই আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই লোভনীয় আর ঝাল ঝাল হয় এই রেসিপিটি। একবার হলো ভরপুর এই ইলিশের সিজনে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমি একটুখানি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যাদের মুখে একেবারে রুচি নেই চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে কিন্তু নাইমা শেয়ারস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর বেল বাটনটি অন করতে পারেন। ধন্যবাদ।